সুনামগঞ্জের হাওড় নিচু এলাকা এখনো তলিয়ে আছে, তবে কমতে শুরু করেছে নদ নদীর পানি। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে, যদিও পানি নামার সঙ্গে সঙ্গে ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। তো সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি একটু জানাবেন এবং ক্ষতি পুষিয়ে নিতে প্রশাসনিক পদক্ষেপগুলো কেমন রয়েছে? শুরুতেই জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং এই আবহাওয়া যদি এভাবে আরো কয়েকদিন থাকে তাহলে হয়তো সুনামগঞ্জের যে নদ নদীর পানি আছে সেই নদ নদীর পানি কিন্তু আরো কমবে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যে সকাল 9টার যে তথ্য, সেই তথ্য অনুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি চাতক স্টেশনে এখন পর্যন্ত বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গতকাল এই নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজ কিন্তু পানি কমে সেটি 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং একই সাথে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি চাতক স্টেশনে যেহেতু কমেছে, একই সাথে সুনামগঞ্জেও কিন্তু কমেছে। আমরা দেখেছি যে সুনামগঞ্জে এখন 55 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে সুনামগঞ্জের যে জাদুকাটা, কুশিয়াড়া সহ বৌলাই, পাটলাই সহ যে নদ নদীগুলো আছে, সব নদ নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। যেহেতু পানি কমতে শুরু করেছে, আমরা কিন্তু দেখেছি যে যেহেতু নির্মাঞ্চলে কিছু এলাকায় প্লাবিত হয়েছিল, কিছু গ্রামীণ সড়ক আসলে তলিয়ে গিয়েছিল, সেই সব ক্ষত কিন্তু এখন বেশি উঠছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বেশ কিছু সড়ক কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দেখেছি যে তাহিরপুর উপজেলার যে চাড়াগাঁও সীমান্ত এলাকা আছে, সেই সীমান্ত এলাকায় বেশ কিছু ঘরবাড়ি কিন্তু আসলে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেসব ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে, এবং তালিকা অনুযায়ী পরবর্তীতে যে সরকারি সহায়তা আসবে সেই সরকারি সহায়তা তাদেরকে পৌঁছে দেওয়া হবে। তবে এটি কবে নাগাদ আসলে দেওয়া হবে সুনির্দিষ্টভাবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়নি। তবে তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তাদের যে দাবি দ্রুত যেন এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আগামী শুক্রবার থেকে আবারও বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে, যদি বৃষ্টি অব্যাহত থাকে আবারও কিন্তু সুনামগঞ্জে যে নদ নদীগুলো আছে সেগুলো বিপদসীমার কাছাকাছি, কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে, এমনটি আসলে প্রশাসনের পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ।